দর্শক, এই মুহূর্তে আজকের বাজার দর জানাতে রাজধানীর মহাখালী কাঁচা বাজারে রয়েছেন সহকর্মী রাকিব আল জাবেদ। আমরা যাচ্ছি তার কাছে। রাকিব, এই মুহূর্তে রাজধানীর মহাখালীর বাজারে সবচেয়ে বড় যে দুশ্চিন্তার বিষয়টি সেটা হচ্ছে আসলে বাঙালির রসনা বিলাসের অন্যতম যে মাধ্যম সেটা হচ্ছে ইলিশ। ভারতে ইলিশ রপ্তানির পর কিন্তু আসলে এটির দাম আরও বেড়ে গেছে। বিশেষ করে 1 কেজি 200 গ্রামের যে ইলিশগুলো সেগুলো এই মুহূর্তে বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা পর্যন্ত। অন্যদিকে 800-900 গ্রামের যে ইলিশগুলো সেগুলো 1400 থেকে 1500 টাকার মধ্যেই পাওয়া যায়। অর্থাৎ সাধারণ যে মানুষজন রয়েছেন, মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষজনের নাগালের বাইরে যে কিন্তু এই মাছগুলো বিক্রি হচ্ছে। অন্যদিকে খানিকটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বৃদ্ধি পেয়েছে ডিমের দরও। এই মুহূর্তে 160 থেকে 65 টাকার ডজন কিন্তু বিক্রি হচ্ছে মহাখালী কাঁচা বাজারে। একই অবস্থা কিন্তু সবজির বেলাতেও খানিকটা কিন্তু কমেছে। আমরা দেখেছি শুধুমাত্র কাঁচা মরিচের দাম 170 থেকে 180 টাকায় মহাখালী কাঁচা বাজারে বিক্রি হচ্ছে। তবে অধিকাংশ সবজি কিন্তু আপনার সপ্তাহের ব্যবধানে প্রায় 5 থেকে 10 টাকা পর্যন্ত কিন্তু বেড়েছে। অর্থাৎ সাধারণ মানুষ যে খানিকটা স্বস্তি খুঁজে পাবেন বাজারে এলে, বিশেষ করে পরিবর্তিত পরিস্থিতিতে উপদেষ্টা মণ্ডলী যেমনটি বলছিলেন যে বাজার নিয়ন্ত্রণে নানা ধরনের দর বেঁধে দেওয়ার যে প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু এখনো পুরোপুরি কার্যকর হয়নি। আমরা ডিম এবং মুরগির বেলা কিন্তু সেটি স্পষ্টতই দেখতে পাচ্ছি। বিশেষ করে ব্রয়লার মুরগি সেটি কিন্তু এই মুহূর্তে বিক্রি হচ্ছে 195 থেকে 200 টাকা কেজি পর্যন্ত মহাখালী কাঁচা বাজারে। তবে অন্যদিকে যে পাকিস্তানি কক মুরগিগুলো রয়েছে সেখানে আমরা খানিকটা দেখতে পাচ্ছি যে পরিবর্তন হয়েছে। অর্থাৎ 240 থেকে 250 টাকার মধ্যে কিন্তু এই সমস্ত পণ্যগুলো পাওয়া যাচ্ছে। অর্থাৎ উপদেষ্টা মণ্ডলীর যে সমস্ত কথাগুলো বলছেন বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেটা আসলে কার্যকর হতে সময় লাগছে, এবং কবে নাগাদ কার্যকর হবে সেটা নিয়ে কিন্তু সাধারণ খুচরা ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে এক ধরনের সন্দেহের দানা কিন্তু বাঁধতে শুরু করছে। তারা প্রত্যাশা করছেন বাজার নিয়ন্ত্রণে দ্রুতই উপদেষ্টাদের যে কথাগুলো রয়েছে সেগুলো ফলপ্রসূ হবে। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর মহাখালী থেকে বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী রাকিব আল জাবেদ। আরএফএল ওয়্যারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়্যারড্রপে।